আজকে ছিল শুক্রবার, পবিত্র শুক্রবার। আজকে জুম্মা মুবারক। আজকে মেয়েরা বায়না শুরু করেছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন আর সাদা সবজি চিকেন দিয়ে রান্না আর চিকেন ফ্রাই খাবে। যেই কথা সেই কাজ, চলে গেলাম চিকেন ফ্রাই করতে, ফ্রাইড রাইস করতে। এই যে এখন মুরগিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখন সবগুলো উপকরণ দিয়ে আমি মেখে রেখে দিচ্ছি। টমেটো সস দিয়েছি, মাংসের মশলা দিয়েছি, আদা রসুন বাটা দিয়েছি, তারপরে আমি সয়া সস দিয়েছি, ফিশ সস দিয়েছি, সামান্য পরিমাণ লবণ দিয়েছি, দিয়ে আমি এখন ভালো করে মেখে রেখে দিচ্ছি। আর এই যে চিলি চিকেন করার জন্য মাংসগুলো আমি জুলিয়ান কাট করে নিয়েছি। এই যে দেখুন ছোট ছোট টুকরা করে নিয়েছি। এখন আমি আদা রসুন বাটা, তারপরে মাংসের মশলা, ফিশ সস, সয়া সস, একটু টমেটো সসও দিয়েছি, দিয়ে আমি সুন্দর করে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমি মেখে রেখে দেব। তারপরে কর্নফ্লাওয়ার দিয়ে দেব। কর্নফ্লাওয়ার দিয়ে এই যে এটা ভাজার সময় একবারে সুন্দর ভেজে যখন রান্না করবেন চিলি চিকেনটা, তখন একেবারে জুসি লাগবে, অনেক সফট হবে, মুখে দিলেই মিলিয়ে যাবে। এই যে এইটুকু দিয়ে রাখছি। এবার আমি কড়ার মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছি। আর এক চুলায় আমি সাদা সবজি, যে সবজিটা করব আমি, তার জন্য সবজিটা হালকা ভাপ দিয়ে রেখেছি, একবারে বেশি সিদ্ধ করে নিই, হালকা ভাপ দিয়ে নিয়েছি। এবার কেটে রাখা মাংসগুলো একবারে চিকন চিকন করে কেটে নিয়েছি। কেটে রাখা মাংসগুলো আদা রসুন বাটা সব কিছু দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে এই যে সাদা সবজিটা দিয়ে দিয়েছি, কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। দেখেন কত সুন্দর হয়েছে। এইভাবে আপনারা যদি ঘরে তৈরি করে বাচ্চাদের খাওয়ান তাহলে অনেক স্বাস্থ্যকর হবে। বাইরের খাবার না খাওয়াটাই ভালো। আমরা আবার বাইরের খাবার খুব কম খাই, খেতে মনে চাইলে আমরা ঘরেই তৈরি করে নিই। দেখুন আমি সবগুলো চিলি চিকেনের জন্য মাংসের টুকরাগুলো ভেজে নিয়েছি। দেখুন আমি কিভাবে একটা একটা করে দিয়ে দিচ্ছি, এইভাবে ভেজে নেবেন। আর একদিকে আমি মেখে রাখা মাংসগুলো আমি এই যে চিকেন ফ্রাই করব, এই চিকেনগুলো আমি সুন্দর করে ময়দার মধ্যে কোট করে নিলাম। ময়দার মধ্যে আমি লবণ দিয়েছি, স্বাদ অনুযায়ী গোলমরিচ দিয়েছি, আর গুঁড়া মরিচ দিয়ে দিয়েছি। এখন আমি এই মেখে রাখা মাংসগুলো আবার পানিতে চোপ দেব। পানিতে চোপ দিয়ে তারপরে আবার আমি মাংসের টুকরাগুলা আমি এই যে ময়দার মধ্যে কোট করে নেব। এইভাবে কোট করে নিলে একবারে অনেক সুন্দর ক্রিস্পি হয়, আর এইটা অনেক বেশি মজার হয়। কেপসির মতো করে এইভাবে অনেক সুন্দর একটা এই যে ঝুরি ঝুরি হয় কেপসির মতো, বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। এইভাবে সব সময় আমি চিকেন ফ্রাই করে দিই, একেবারে সেম কেপসির মতোই হয় এই চিকেন ফ্রাইগুলো। আর এই যে আমি মাংসগুলো আমার ভাজা হয়ে গেছে চিলি চিকেনের, দেখেন কত সুন্দর লোভনীয় হয়ে গিয়েছে। আমি আর ওই গরম তেলের মধ্যেই চিকেন ফ্রাই দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন, আর যারা দেখছেন না আশা করি তারাও অনেক ভালো আছেন। অবশ্যই আমার একটু লাইক করে দিন, সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি চেপে দিন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন চিলি চিকেন রান্না করা একবারেই সহজ। আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একদম ভাজা যাবে না, কাঁচা কাঁচা টাইপেরই থাকবে। এখন আমি এই যে কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দিলাম। আর বেশি পরিমাণ মাংসটা তো সব মশলা দিয়ে ভাজাই আছে, এইটার মধ্যে এত মশলা দেওয়া যাবে না। আমি এই যে বেশি পরিমাণ টমেটো সসটা একটু বেশি দিতে হবে। টমেটো সসের কারণেই এই গ্রেভিটা অনেক সুন্দর হয়। দেখুন কত সুন্দর কালারটাও হয়ে গিয়েছে। এটা বাচ্চারা যে এত বেশি পছন্দ করে, এটা রান্না করার সঙ্গে সঙ্গে আমার মেয়ের বেশিরভাগই খেয়ে ফেলছে, এত বেশি ওর পছন্দ। তারপরে যে নামানোর আগে একটু, বাচ্চারা যেহেতু খাবে বেশি, আমি মরিচ দিইনি, এই যে একটু কাঁচা মরিচটা দিয়ে দিলাম। কাঁচা মরিচটা একটু নামানোর আগে দেখেন এত সুন্দর কালার হয়েছে। আমি এখনই নামায়ে নেব। আর একটু সাদা তিল আছে, আমার মেয়ে আবার বলছে আম্মু রেস্টুরেন্টের মতো একটু সাদা তিল ছড়িয়ে দাও। এই যে বাচ্চাদের খুশির কারণে একটু রেস্টুরেন্টের মতো সাদা তিলটা ছড়িয়ে দিয়েছি। দেখুন মাংসগুলো যখন ফ্রাই করবেন তখন একটু এরকম ব্লাডের মতো বের হয়, এটা অনেক পরিষ্কার করেই নিয়েছি। তারপর মাংস ভাজার সময় এরকম হয়।
এই যে আবার আরেকদিকে আমি চুলার মধ্যে আমি 80% পোলাও চাল আমি সিদ্ধ করে নেব লবণ দিয়ে। আমি এই চালটা রান্নার 2-3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। সবসময় পোলাও বিরিয়ানি রান্না করার সময় চাল সবসময় ভিজিয়ে রাখবেন। দেখুন এই যে আমি 80% চালটা সিদ্ধ করে নিয়েছি। এখন আমি পরিষ্কার একটা ওড়নার উপরে আমি এই চালটা আমি সুন্দর করে বিছায়ে নেব। আমি এই যে বিছায়ে নিয়েছি, দেখুন কত ঝরঝরা হয়ে গিয়েছে। আমি এখন প্যানের মধ্যে আমি 4টা ডিম ভেঙে দিয়েছি। এই ডিমটা এইভাবে আমি আগে ভালো করে ঝুরি ঝুরি করে নেব। তারপরে আমি একবারে ঘরে থাকা উপকরণ দিয়েই করছি, এত বেশি কিছু আমি অ্যাড করিনি, একবারে নর্মালভাবেই করছি, কারণ যেহেতু বাচ্চারা খাবে। আমি একটু বটবটি কুচি দিয়ে দিয়েছি, তারপরে আমি একটু গাজর দিয়েছি, আর একটু পেঁয়াজ দিয়েছি, তারপরে গোলমরিচের গুঁড়া দিয়েছি, আর একটু বাটার দিয়ে দিয়েছি। বাটারটা দিলে অনেক সুন্দর স্মেল আসে। আর এই যে সয়া সস দিয়ে দিলাম, এত সুন্দর একটা স্মেল আসছে। স্বাদ অনুযায়ী একটু লবণ দেবেন, আর টেস্টিং সল্ট নাও দিতে পারেন আপনারা, কারণ টেস্টিং সল্ট অনেক শরীরের জন্য ক্ষতি। কারণ রেস্টুরেন্টে তো অতিরিক্ত পরিমাণ টেস্টিং সল্ট দেয় বলেই এত লোভনীয় লাগে। ঘরে তৈরি করলে বাচ্চাদের এই খাবারটা, আমি রাইসটা দেখেন কত সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এইভাবে সাজিয়ে পরিবেশন করলে বাচ্চারা বেশি খুশি হয়। আমি চেষ্টা করি সবসময় বাচ্চাদের পছন্দ অনুযায়ী তাদের খুশি করতে। আমি এইভাবেই রাইস সবসময় রান্না করে থাকি। রাইসটা এত সুন্দর ঝরঝরা হয়েছিল, সত্যি অনেক মজা হয়েছিল।